হোসেন কাও তোমরা দুজনে আল্লাহ আল্লাহ নূরে তাজাল্লা চমকায় নবীর চেহারাতে আছেন নবী রওজাতে পাঁচ আঙ্গুলের দাগ দেখিয়া ফাতেমা কাঁদিতে লাগিলেন আর কিসের দাগ বলো না আব্বা পারি না আর সহিতে আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ দেখো খোদার মহিমা ও ভাই সারা দুনিয়া বদুয়া করো না মাগো ও ইহুদীদের উপরে আর ইহুদীরা চেনে না আমার মা পুকারো তাহারে আল্লাহু আল্লাহ নূরে তাজাল্লা চমকায় নবীর চেহারাতে আছেন নবী রওজাতে আল্লাহুম্মা আল্লাহ সাল্লাম ওনার বেটি ফাতেমা ছিল তাই না? কত সুন্দর ঘটনা শুনুন তো। ফাতেমার দুটো ছেলে ছিল হাসান আর হোসেন, কলিজার টুকরা। তো দুটো বাচ্চা ছেলে খিদের জ্বালায় মায়ের কাছে বারবার শুধু বলছে মা তুমি কিছু খেতে দাও। মায়ের আঁচল ধরে দুটো বাচ্চা বারবার টানে, কিন্তু কয়েকদিন যাবৎ ঘরে কোনো খানা ছিল না, কি দেবে? তো হাসান আর হোসেন বারবার মাকে বিরক্ত করছে, কিন্তু কি করবে? কয়েকদিন যাবৎ ঘরে কোনো খানা ছিল না, আর না থাকার কারণে ফাতেমা দুটো ছেলেকে কিছু খেতে দিতে পারছে না। তো মা রেগে গিয়ে দুটো বাচ্চাকে দুটো থাপ্পড় মেরেছে। মারার পরে সকালবেলা বাইরে হয়ে চলে গেছে কাঁদতে কাঁদতে। ঠিক সেই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে তশরিফ আনলেন। দরজায় টোকা দিচ্ছে মা, ও আমার কলিজার টুকরা মা, তুমি দরজাটা খোলো, আমি একবার অন্দর মহলে প্রবেশ করব। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে টোকা মারছে, ও আমার মা, ও আমার কলিজার টুকরা মা, ও আমার মা, আজ তুমি দরজাটা খুলে দাও, আমি অন্ধর মহলে প্রবেশ করব। ভিতর থেকে আওয়াজ আসে, ও আমার আব্বাজান, ও আমার কলিজার টুকরা আব্বাজান, এমন একটা পোশাক পরে আছি আব্বা, মেয়ে হয়ে আজ আব্বার সামনে যেতে পারবে না। আল্লাহ নবী কি করলেন? মাথার পাগড়িটা খুলে অন্দর মহলে ছুড়ে দিলেন আর বললেন, ও আমার কলিজার টুকরা মা, আমার পাগড়িটা পরে তুমি দরজাটা খোলো, আমি ভিতরে আমি প্রবেশ করব। মা ফাতেমা কি করলেন? মাথার পাগড়িটা পরে দরজাটা খুলে দিলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ভিতরে ঢুকে চতুর্দিকে চেয়ে চেয়ে দেখছে, এদিকে একবার চেয়ে দেখে, ওদিকে একবার চেয়ে দেখে, এইরকম চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছেন। মা ফাতেমা বলছেন, ও আমার আব্বা, ও আমার কলিজার টুকরা আব্বাজান, আপনি কেন এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছেন? বলছি আমার মা, ও আমার কলিজার টুকরা মা, আমি এদিক ওদিক দেখছি চতুর্দিকে যে আমার কলিজার টুকরা হাসান আর হোসেন দুজনে কোথায় গিয়েছে,
আমি এই জন্য দেখছি যে কোন জায়গায় বসে আছে। মা বলছে, পদ্মা বলছে, ও আমার আব্বাজান, ও আমার কলিজার টুকরা আব্বাজান, আজ কয়েকদিন যাবত আমার ঘরে আমার সংসারে কোনো খানা ছিল না। আমি তাদেরকে আজকে দুটো খানা তুলে দিতে পারিনি আব্বা। তারা খাওয়ার জন্য ক্ষুধার জ্বালায় আমাকে বারবার বিরক্ত করছিল, আমাকে বলছিল খাওয়ার কথা, কাপড় ধরে আঁচল ধরে আমাকে বারবার বিরক্ত করছিল আব্বা। আমি কি করব? আমি দুঃখের জ্বালায় আমি তাদেরকে কি করলাম, দুজনের গালে দুটো থাপ্পড় মারলাম আব্বা জান। মারার পরে সকালবেলা বাহির হয়ে চলে গেছে আব্বা, এখনো পর্যন্ত বাড়ি ফিরে আসেনি। আল্লাহ নবী তাড়াতাড়ি করে বাইরে বার হয়ে চতুর্দিকে খুঁজে খুঁজে দেখছে, কোন দিকে হাসান আর হোসেনকে পাওয়া যায় না। এদিকে একবার হাত দেয়, ও আমার কলিজার টুকরা হাসান, ও আমার কলিজার টুকরা হোসেন, আজ তোমরা কোথায় আছো বলো? তোমার নানার ডাকে তোমরা একবার সাড়া দাও। চতুর্দিকে হাঁকি, কোনো দিকে কোনো খবর পাওয়া যাচ্ছে না। এমন সময় দূর থেকে একটা লোক আসছে। লোকটিকে দেখে মনে করছে যে নিশ্চয় করে ওই লোকটা আমার কলিজার টুকরা হাসান আর হোসেনের খবর ওই লোকটা বলতে পারবে। সেই লোকটির দিকে আল্লাহ নবী ছুটে ছুটে চলেছেন, গিয়ে বলছেন, ও আমার প্রতিবেশী, ও আমার ভাই, তুমি কি বলতে পারো? তুমি কি খবর বলতে পারো? আমার কলিজার টুকরা হাসান আর হোসেন কি তুমি দেখেছো বলো? সেই লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাসান হোসেনকে আমি দেখিনি, আমি চিনি না, আমি বলতে পারবো না, তবে একটা সালেসান দিতে পারি, একটা খবর আমি দিতে পারি। ওই যে একটা দূরে গাছ দেখতে পাচ্ছেন, ওই গাছের গোড়ায় দুটো ছেলে জোড়াজোড়ি করে শুয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে হাসান আর হোসেন কি আমি বলতে পারবো না। আল্লাহ নবী বেচেন হয়ে সেই গাছটির দিকে ছুটে ছুটে যাচ্ছে। আল্লাহ নবীর নুরানি চেহারা কালো হয়ে গেছে, শরীর থেকে টপ টপ করে ঘাম পড়তেছে। আরবের লো হাওয়া, গরম হাওয়া, উত্তপ্ত হাওয়া আল্লাহ নবী শরীরকে বেচেন করে দিয়েছে। কলিজার টুকরা হাসান আর হোসেনকে খুঁজে পাচ্ছে না বলে তিনি কি করলেন, সেই গাছটির দিকে ছুটতে ছুটতে গিয়ে শুরু করেছেন। গিয়ে দেখছেন যে দুজনে শুয়ে আছে, গলা জড়িয়ে জোড়াজড়ি করে, পেটটা তাদের চেপে গিয়েছে, সমস্ত শরীরটা আরবের লো হাওয়া, গরম হাওয়া, উত্তপ্ত বালি উড়ে শরীরটা কালো হয়ে গেছে, চোখের পানি ঝরে ঝরে লেয়ার পড়ে গেছে, আর খিদের জ্বালায় বেহুশ হয়ে দুই ভাই জোড়াজড়ি করে পড়ে আছে। আল্লাহ নবী গিয়ে বলছে, ও আমার হাসান, ও আমার কলিজার টুকরা হোসেন, ও আমার কলিজার টুকরা, আজ তোমরা দুজনে আমার কোলে এসো, আজ তোমরা আমার ডাকে সাড়া দাও। আল্লাহ নবী গায়ে বাড়ির বালিগুলো ছেড়ে দিচ্ছে, মুখে টপ টপ করে চমকাচ্ছে, আর ডাকছে, কোনো ডাকে কোনো সাড়া দেয় না। খিদের জ্বালায় হাসান আর হোসেন দুজনে বেহুশ হয়ে পড়ে আছে। আল্লাহর কাছে বলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ তাবারক তাআলা, আমার নিজের পেটের জন্য আজ আমি কোনোদিন তোমার কাছে আমি কোনোদিন আরজু করিনি, কোনোদিন খানা আমি চাইনি। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ তাবারক তাআলা, আমার কলিজার টুকরা হাসান আর হোসেনকে এদের দুজনের জন্য তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ নবী কান্না দেখে সমস্ত আরশের যত ফেরেশতা ছিল সকলে কাঁদতে শুরু করে দিয়েছে, সকলে কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাবারক তাআলা দোস্তের কান্না বরদাস্ত করতে পারছে না। জিবরিল আমিনকে বলছে, ও জিবরিল আমিন, আজ তুমি আমার কাছে চলে এসো, আমার কাছে তুমি চলে এসো, আমার হাবিবের কান্না আমার বরদাস্ত হচ্ছে না, তুমি তাড়াতাড়ি করে জান্নাতে চলে যাও, আর জান্নাতে গিয়ে তুমি গরম গোস্তর ভুনা আর গরম গরম রুটি খানজায় করে নিয়ে তুমি জমিনের মধ্যে তুমি চলে যাও। জিবরিল আমিন কি করলেন? আল্লাহর কথা শুনে তাড়াতাড়ি করে জমিনের মধ্যে চলে গিয়ে, জান্নাতের মধ্যে চলে গিয়ে
গরম গরম গোস্ত আর ভুনা নিয়েছে। তাড়াতাড়ি করে আল্লাহর হুকুমে জমির মধ্যে এসে হাবিবের সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না। আপনার জন্য সমস্ত আসমানের যত ফেরেশতারা আজকের কাঁদতে শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারলেন না। তাড়াতাড়ি করে আমাকে ধমক দিয়ে জান্নাত থেকে খাবার নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না। আপনি এই খানা নিয়ে, এই রুটি আর গোশত নিয়ে আপনার কলিজার টুকরা হাসান আর হোসেনকে খাইয়ে দাও। খানজা নিয়ে এলেন তিনি ও গোফতে মারিয়ালাতে। আর এসো এসো হাসান হোসেন, খাও তোমরা দুজনে। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সোনেরি আকাশ, সোনেরি আকাশ, সোনরে বাতাস, হারালাম যে মোর নবী। জীবনে কি দেখবো না আর আমার নবীর ছবি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা